Storytelling in English. In today's story, we're going to practice some important spoken structures, and they are there is অথবা there are কোথাও কোনো কিছু আছে there is বা there are how about plus verb ing মানে একটা কাজ করলে কেমন হয় আমরা বলতে পারি how about plus verb ing how about plus verb ing next let me know if মানে কি আমাকে জানাও যদি আমাকে বলো যদি let me know if I could have plus verb 3 মানে কোনো কিছু করতে পারতাম বাট করিনি একটা কাজ করতে পারতাম বাট করিনি আমরা এই অর্থে কি এটা বলতে পারি এরপর দেখেন আই হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান অর্থ কি আমাকে কোনো কিছু করতে হবে অব্লিগেটরি করতে হবে আই এম অ্যাবাউট টু প্লাস ভার্ব ওয়ান মানে কি আমি কোনো কিছু করতে যাচ্ছি আমি করার জন্য প্রায় উপক্রম হয়ে গেছি এরকম আচ্ছা এবার কি আছে এখানে ইট ইজ টাইম এরপরে কি ভার্ব ওয়ান ইট ইজ টাইম মানে এখনই সময় কোনো কিছু করার ইট ইজ টাইম এরপরে ভার্ব পড়বে আচ্ছা এখন দেখেন লেটস স্টার্ট ফ্রম হিয়ার পার্কে অনেক সুন্দর ফুল আছে কি বলবো দেয়ার আর অনেক ফুল আছে দেয়ার আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স অর উই ক্যান সে অ্যামেজিং ফ্লাওয়ার্স দেয়ার আর মেনি অ্যামেজিং ফ্লাওয়ার্স অনেক সুন্দর ফুল আছে কোথায় পার্কে ইন দ্য পার্ক ইন দ্য পার্ক দেয়ার আর মেনি অ্যামেজিং ফ্লাওয়ার্স ইন দ্য পার্ক তারপর দেখেন কি আছে আর কাছেই মানে কি নিয়ার বাই কাছেই একটি ছোট লেক আছে এন্ড দেয়ার ইজ কেন একটা লেক তো ওই জন্য ইজ বলবো দেয়ার ইজ এখানে তো ফুল অনেকগুলো ওই জন্য দেয়ার আর বলেছিলাম তাহলে দেয়ার ইজ এ স্মল লেক নিয়ার বাই কাছে একটা লেক আছে দেয়ার ইজ এ স্মল লেক নিয়ার বাই লেটস সে अगेन there are many amazing or beautiful flowers in the park and there is a small lake nearby এর কাছেই nearby এরপর দেখেন আমার বন্ধু বলল my friend said আমার বন্ধু বলল বন্ধু কি বলল লেকের চারপাশে হাঁটলে কেমন হয় বন্ধু কেমন হয় আমরা কি বলবো এই যে how about পরে কি বসবে verb plus ing বসবে তাহলে how about walking মানে কি হাঁটলে কেমন হয় around the lake লেকের চারপাশে বুঝে গেল আচ্ছা তাহলে my friend said আমার বন্ধু বলল how about walking around the lake লেকের চারপাশে হাঁটলে কেমন হয় how about walking হাঁটলে কেমন হয় বলুন তো একটা প্রশ্ন করি এখন ইংলিশ শিখলে কেমন হয় বলুন তো কি হবে ইংলিশে এখন ইংলিশ শিখলে কেমন হয় এটা কি হবে ইংলিশে আরেকটা প্রশ্ন করি কেমন বাহিরে ঘুরতে গেলে কেমন হয় বরং তো কি হতে পারে ইংলিশে আচ্ছা এরপর দেখেন আমি হাসলাম আই স্মাইলড এন্ড এবং রাজি হলাম এগ্রিড আই স্মাইলড এন্ড এগ্রিড আই স্মাইলড এন্ড এগ্রিড আমি হাসলাম রাজি হলাম আমি বললাম আই স্যাড আমি বললাম মানে কি বললাম তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে জানিও মানে কি লেট মি নো আমাকে জানিও আমাকে বলিও লেট মি নো আমাকে জানিও ইফ যদি ইফ ইউ নিড এনি হেল্প তোমার হেল্প প্রয়োজন হলে আমাকে জানিও লেট মি নো ইফ ইউ নিড এনি হেল্প একটা প্রশ্ন করি তোমার টাকা লাগলে আমাকে জানিও বন্ধু কি হতে পারে ইংলিশে জানেন তো কমেন্ট বক্স আচ্ছা আমার মনে হলো আই রিয়েলাইজড আমার মনে হলো হ্যাঁ আই রিয়েলাইজড আমি আমার ক্যামেরাটি নিয়ে আসতে পারতাম বাট নিয়ে আসিনি আই কুড হ্যাভ ব্রট মাই ক্যামেরা বুঝে গেল আই রিয়েলাইজড আই কুড হ্যাভ ব্রট মাই ক্যামেরা আমি আমার ক্যামেরাটি নিয়ে আসতে পারতাম বাট নিয়ে আসিনি সিম্পল না এটা আই কুড হ্যাভ পরে ভার্ব 3 কোনো কাজ করতে পারতাম বাট করিনি তাহলে আই কুড হ্যাভ প্লাস ভার্ব 3 মানে V3 বসবে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে তারপর দেখেন এখন নাও অথবা এট দ্য মোমেন্ট আমাকে আমার ফোন দিয়ে কিছু ছবি তুলতে হবে আমাকে তুলতে হবে আই হ্যাভ টু টেক সাম ফটোস আমাকে তুলতে হবে কিছু ছবি উইথ মাই ফোন আমার ফোন দিয়ে
নাও অথবা at the moment I have to take some photos with my camera. Sorry, with my phone. With my phone. এরপর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছি। কি বলবো? নেক্সট অথবা আফটার দ্যাট, দেখেন যখন কোনো কিছু বলবে আমি কোনো কিছু করতে যাচ্ছি, কি বলবো? এটা বলবো। দেখেন, I am about to. I am about to. আফটার দ্যাট, এরপর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছি। I am about to go for whom অথবা I'm about to leave for whom. আফটার দ্যাট I'm about to leave মানে কি? আমি রওনা হতে যাচ্ছি। For whom বাড়ির উদ্দেশ্যে। After that, I'm about to leave for whom? I'm about to leave for whom? একটা প্রশ্ন করি। আমি আমার প্রিয় বন্ধুকে কল করতে যাচ্ছি। বন্ধু কি হতে পারে ইংলিশে? আমি আমার প্রিয় বন্ধুকে কল করতে যাচ্ছি, কি হতে পারে ইংলিশে? ফলো দ্য সেম স্ট্রাকচার। সেম স্ট্রাকচার। এরপর দেখেন, আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম, আই লুকড অ্যাট মাই ওয়াচ। আমি তাকালাম ঘড়ির দিকে। অ্যান্ড স্যাড, বললাম। কি বললাম? এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। ইটস টাইম, এই যে এটা, ইটস টাইম, ইটস টাইম টু গো হোম নাও, ইটস টাইম টু গো হোম নাও। আই লুকড অ্যাট মাই ওয়াচ অ্যান্ড স্যাড ইটস টাইম টু গো হোম নাও। ভালো করে প্র্যাকটিস করবেন। একটা প্রশ্ন করি, এখন আমাদের গল্প বলার সময় আমাদের কি হতে পারে ইংলিশে? একটা অ্যানাউন্স দিচ্ছি, আমার একটা কোর্স শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে। আপনার কোর্স হচ্ছে মেইনলি স্টোরি টেলিং অ্যান্ড পিকচার ডিসক্রিপশন নিয়ে। আপনি এগুলো ভালো করে শিখতে চাইলে আমার এই কোর্স অবশ্যই এনরোল করবেন। ইনশাআল্লাহ আমরা অনেক ভালো করে ইজিলি এগুলো শিখতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ক্লাস। আসসালামু আলাইকুম। ক্লাসটা ভালো করে বুঝলে অবশ্যই কমেন্টে ডান লিখবেন।